নদীমাতৃক দেশের ছোট্ট একটি গ্রামের নাম খদিয়াডাঙ্গা। এই গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গেছে। সেখানে কিছু মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ওই গ্রামে বসবাস করত শফিক আর জিহাদ। তারা ছিল গরিব ঘরের ছেলে, কিন্তু স্বপ্ন দেখে যে তারা বড় হয়ে ব্যবসা করবে। এটা নিয়ে কিছু মানুষ হাসি তামাশা করে বলতো, গরিব ঘরে জন্ম নিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। এভাবেই চলতে লাগলো কিছুদিন। বাবা, তোমার শরীরটা যে অনেক খারাপ হয়ে যাচ্ছে। চলো বাবা, তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ রে বাবা, ডাক্তারের কাছে নিয়ে যাবি বুঝলাম, কিন্তু টাকা কোথায় পাবি? তোর কাছে যে কোনো টাকা নেই। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি দেখি মোড়ল মশাইয়ের কাছ থেকে কোনো টাকা পাই কিনা। এ কথা বলে শফিক মোড়ল মশাইয়ের কাছে টাকা চাইতে গেলেন, কিন্তু মোড়ল সাহেব তাকে কোনো টাকা দিল না আর শফিককে তাড়িয়ে দিল। এরপর শফিক কিছু লোকের কাছে টাকা চাইতে গেল। না না, তোকে কোনো টাকা দিতে পারবো না। তোকে টাকা দিলে তুই সেই টাকা ফেরত দিতে পারবি না। না না দাদা, আমি আপনার টাকা ঠিক সময় ফেরত দিয়ে দিব। আপনি আমায় টাকাটা দিয়ে দিন। সেই লোকটিও তাকে কোনো টাকা দিল না আর শফিক সেখান থেকে চলে গেল। এভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। তারপর শফিকের বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এখন শফিক কি করবে কিছুই বুঝতে পারে না। কেউ তাকে সাহায্য না করার কারণে শফিক তার বাবার চিকিৎসা করাতে পারে না। অবশেষে শফিকের বাবা মারা গেলেন। পৃথিবীতে শফিক একা হয়ে গেলেন। বিকেলে শফিক তার প্রিয় বন্ধু জিহাদকে বললেন, আমি আমার গ্রামে থাকবো না, চলে যাব নতুন কোনো শহরে। কেন? যে গ্রামের মানুষগুলো এত নিষ্ঠুর, সে গ্রামে না থাকাই ভালো। আমিও যাবো তোর সাথে। প্রথমে আমি গিয়ে দেখি শহরে কেমন কি, তারপর তুই আসিস। ঠিক আছে। এরপর শফিক সেখান থেকে চলে এলো। আর পরদিন সকালে শহরে চলে এলো। শফিকের নতুন শহরে এসে ভয় ভয় করছে। সব দিকে শুধু গাড়ির হর্ন শোনা যাচ্ছে। এরপর শফিক সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে একটি হোটেল দেখতে পেল। এরপর হোটেলের মালিককে বলল, আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? তোমার নাম কি আর কোথা থেকে এসেছো? আমার নাম শফিক, আমি গ্রাম থেকে এসেছি। আমার পরিবার বলতে কেউ নেই। এরপর শফিক দোকানদারকে সব কথা খুলে বলল। এসব শুনে দোকানদার বলল, আচ্ছা ঠিক আছে, এখানে কাজ করতে পারো, কিন্তু প্রথম দিকে বেতন পাবে না। আমার বেতন লাগবে না, শুধু খেতে দিলেই চলবে। ঠিক আছে, কাজে লেগে পড়ো। তারপর থেকে শফিক সেখানে কাজ করত। এভাবে সবার কাছে প্রিয় হয়ে ওঠে। কিন্তু ম্যানেজার শফিকের উপর হিংসা করতে লাগলো, কারণ শফিক অল্প দিনে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। এরপর থেকে ম্যানেজার শফিকের উপর অত্যাচার করতে লাগলো। কি ব্যাপার শফিক, তুমি দেখছি কাজে ফাঁকি দিচ্ছ। ঠিকভাবে কাজ করো। এসব আপনি কি বলছেন? আমি তো ঠিকঠাক ভাবেই কাজ করছি। ঠিকঠাক ভাবে কাজ না করলে মালিকের কাছে বিচার দিব, তারপর তোমাকে এ কাজ থেকে বের করে দিব। এ কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে গেল। এভাবে কিছুদিন কাটতে লাগলো। একদিন দোকানদার দেখে ফেললো যে ম্যানেজার শফিকের উপর অত্যাচার করতে লাগলো। এটা দেখে দোকানদারের প্রচুর পরিমাণে রাগ হয় এবং ম্যানেজার হিসাবে শফিককে দায়িত্ব দিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। পুরনো ম্যানেজার শফিকের উপর প্রতিশোধ নেয়ার চিন্তা করলো। আমার বদলে তোকে ম্যানেজার বানিয়েছে, আর তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। এবার দেখ তোর কি অবস্থা করি।
আর একদিন সেই লোকটি ছদ্মবেশে দোকানের মধ্যে এসে ক্যাশ বক্স থেকে টাকা নিয়ে শফিকের পকেটে রেখে দেয়। পরের দিন কি ব্যাপার, এই ক্যাশ বক্সের টাকা কোথায় গেল? টাকাগুলো কে নিয়েছে? না না, আমরা কোনো টাকা নেইনি। একে একে দোকানদার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, তখন সবাই অস্বীকার করে। এরপর সবাইকে তল্লাশি করা হয়। তল্লাশি করে শফিকের পকেট থেকে টাকাগুলি পাওয়া যায়। তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা চুরি করলি। তুই এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে যা। সবাই শফিককে চোর বদনাম করে দোকান থেকে তাড়িয়ে দেয়। এরপর শফিক মন খারাপ করে বাড়িতে চলে আসে। তারপর শফিক ভাবতে থাকে সে কি করবে। এরপর শফিক তার সঞ্চিত কিছু অর্থ থেকে ছোট্ট একটি দোকান খোলে, আর সেখানে খাবারের মান এবং মানুষদের সাথে অনেক ভালো ব্যবহার করে। কিরে, তোর দোকানের কথা শুনে তাড়াতাড়ি চলে এলাম। আমি তোকে সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি গ্রামে আসার পরেই হোটেলের কাজ শুরু করে দিই, তাই তোকে আর জানাতে পারিনি। কোনো সমস্যা নেই, তাহলে আমিও আজ তোর হোটেলে এসে কাজ করব। সেটা আর বলতে হয় নাকি? আমার হোটেল মানেই তো তোর হোটেল, তুই আমার সাথেই কাজ করবি। এরপর থেকে তারা দুই বন্ধু মিলে সেখানে কাজ করতে লাগলো, আর আস্তে আস্তে দোকানের নামকরা হয়ে ওঠে। সেখান থেকে সে বড় হয়ে যায়, আর শফিকের দোকানে সবাই আসে। শফিক এখন অনেক বড় ব্যবসায়ী। আরে শফিক, তোমাদের দোকানের কথা যে সবার মুখে মুখে, তাই তো তোমার দোকানে এলাম। হ্যাঁ হ্যাঁ দাদা, বসুন। সবই আপনাদের দোয়া, আপনাদের জন্যই আজ এত বড় ব্যবসায়ী হয়ে উঠেছি। এরপর তারা কথা বলতে থাকে। আর কিছুদিন পরেই শফিক তার প্রিয় বন্ধু জিহাদকে বলে, বন্ধু, আজ আমি অনেক বড় ব্যবসায়ী, আর তুই হলি আমার দোকানের ম্যানেজার। এসব তুই কি বলছিস? আমি তো দোকানের ম্যানেজার। হ্যাঁ। এ কথা শুনে জিহাদ অনেক খুশি হয়ে গেল। শফিকের দোকানে অনেক কর্মচারী। এরপর তার প্রিয় বন্ধু জিহাদকে ম্যানেজার হিসাবে যোগ দেয়। এখন আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আগে থেকে আমরা অনেক ভালো আছি। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস। এরপর থেকে তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।